করছো তুমি? হ্যাঁ, ঠাম্মিকে কাজ করে দাও। হ্যাঁ বলো। এই, উরে বাপরে, ঠাম্মিকে কাজ করে দেয় নাকি? হ্যাঁ, কি করছো? মাগনা খাই না। আরেকটা গান নেই। ওটাকে খুললে নাও, ওটা খুলো। তাই দেখো, মা সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছে। মারা যাবে এখন পিকনিকে। দেখি দেখি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এই যে মালাটা ঠিক করে দাও। তাই এই যে মালা চলে যাচ্ছে। মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতে সবাই খুবই ভালো আছে। আজকে হলো রবিবার আর এখন বাজে 10:30। এই 10:30 থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আছি রান্নাঘরের বাইরে, রান্নাটা বসিয়ে দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর মা চলে গেছে পিকনিক খেতে। তো আমাদের বাড়ির পাশে বেশি একটা দূর না, তো এখানে মানে আমাদের পাড়া থেকে অনেকেই যাচ্ছে পিকনিকে। প্রায় 600-র মতো মানুষ যাচ্ছে। তো ওদের সাথে সবাই মিলে মা, দিদি, 2 দিদি মিলে চলে গেল। আর আমরা যাব সামনের রবিবারে পিকনিকে। আজকে হলো 31, এই বছরের এটা হলো লাস্ট দিন। তো যাই হোক, মনটা আজকে খুব ভালো লাগছে। যেমন এই বছরটা কেটে গেল, ওভাবে হয়তো এই সামনের বছরটাও আশা করছি ভালোই যাবে। সবার ভালো যাক, আমি এটাই কামনা করব। তো আজকে রান্না করে চলো আজকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করছি। তো এই দেখো, এখানে বানাচ্ছি হলো বাঁধাকপির ঘন্ট, তারপর বানাবো পনির। এখানে দেখো মটরশুঁটি দিয়ে বানাবো। আর এই যে এখানে আছে মিষ্টি লাউ ভাজি, সকালে সেদ্ধ দিয়েছিলাম, ওটা আছে। ভাত খাইনি এখন আমি, এখন ভাতটা খেয়ে নেবো আমি। এই যে এখানে বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিয়েছি। মামাকে খাইয়ে দিয়ে ও গিয়েছে ওর দাদুভাইয়ের সাথে। মানে কি হয়েছে, মা যখন যাচ্ছে ও খুব কান্নাকাটি করছে, মানে মার সাথে যাবে। আর আমাকে বলছে মা আমিও যাবো পিকনিক, আমিও যাবো, এভাবে বলছে। মেলায় যাবে, পিকনিকে যাবে, কত কি বলছিল। তো এখন আবার বাবার সাথে গেলো, রাস্তাতে গিয়েছে, দাদার দোকানের সামনে ওখানে বসে আছে। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন আমি ভাতটা খেয়ে নেবো। খুব জোরে খিদে পেয়ে গেছে। সকালে একটু চা খেয়েছিলাম, মা রোজ দিনই বলে চা খাবে চা খাবে, তো বললাম আজকে একটু খেয়ে নিই, তো লাল চা খেয়েছি। তো চলো এখন ভাতটা খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়ে গেছে। আর কপির ঘন্টটা তো প্রায় হয়ে আসলো, নামিয়ে গিয়ে তারপর ভাতটা খেয়ে নেবো। তো বাঁধাকপির ঘন্টটা রান্না হয়ে গেছে, এই দেখো এখানে নামিয়েও নিয়েছি। আর এই যেখানে দেখো পনির ভাজছি, এখন বানাবো পনির। আর আজকে ভাতের মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, এই যে আলুগুলো এখন বের করছি। ভেবেছিলাম মা ভাত খেয়ে যাবে, তো মা ভাত খায়নি, তো ভাতটা আবার বেশি হয়ে গেছে। এখন এই যে দেখো এখানে পনিরটা ভাজা হয়ে গেছে, এখন পনিরটা নামিয়ে দিই। তো এই দেখো এখানে পনির রসাটাও বানানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার মাম্মাও এসেছে এখানে, খেয়ে নেবো। এই হলো, আর আমি পাঁপড় ভেজে নিয়েছি একটা। চল এখন খাওয়া যাক, খুব জোরে খিদে পেয়ে গেছে। রান্না বান্না শেষ করে রুমে এসে দেখি ঘরের অবস্থা ভালো না। মামাম সব উল্টা পুল্টা করেছে। খুশি আর মামাম খেলছিল, তো এখন ঘরটা একটু ঠিকঠাক করে রাখি। আর ওই যে পিছনে মেয়ে আসছে। আর এর মধ্যে বাবা এসেছিল, বাবা সিম আর শশা নিয়ে এসেছে আমাদের গাছেরই, তো ঘরে রেখে দিলাম। আর এখানে যাও চকলেট কিনে দিয়েছে, চকলেট খাবে। দাদু ভাই চকলেট দাও বলছে, বলে যে কিনে দিল। আর এই দেখো এতগুলো সিম, আর এই যে এখানে আছে শশা। আর এই 2 টুকরা দেবো মাসিদেরকে, আর এই 2টা আমাদের সবাইকেই দেবো বাড়ির। এই যে মাম্মামকে সকালে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপর যে আমি সেই কাজে বাজে লেগে পড়ি। ও কিন্তু খুব সুন্দর করে খেলু করতে থাকে, মানে ও বেশি একটা ডিস্টার্ব করে না আমাকে। যদিও খেলতে থাকে, সারাটা দিনও খেলতেই থাকবে আর কি। শুধু খাওয়াটা মানে খাইয়ে দিতে হবে, তাহলে ও একদম শান্তি। পেটটা মানে একটু খালি থাকলে তাহলে এই যে আমার কাছে কান্নাকাটি করবে, আর যখন শরীরটা খারাপ থাকে তখনও। তো যাই হোক, এখানে দেখো আমি বিছানাটা ঠিক করে গিয়ে তারপর কয়েকটা কাপড় ছিল ওগুলো ধুয়ে দিলাম। আর আজকে সকালেই দিয়েছিলাম বালিশগুলো রোদ্রুতে। অনেকেই বলে ঘাড় ব্যথা করলে নাকি বালিশগুলো রোদ্রু দিলে ঘাড় ব্যথা চলে যায়। আজকে সকালে হালকা একটু করে ব্যথা করছিল, ভাবলাম না
আর তাহলে বালিশগুলো একটু রোদুতে দিয়ে দেওয়া, ঠান্ডার দিন রোদেও চলে যায়। মামামকে খাইয়ে এই যে পেছনেও ঘুমিয়ে পড়েছে, মশারিটা বেঁধে দিয়েছি আর বাবাকেও ভাতটা দিয়ে এসেছি। আমি চুপচুপ করে কথা বলছি, আস্তে আস্তে কথা বলছি, মামাম ঘুমালো না জাস্ট। তো এখন আমি যাব রান্নাঘরে, মাম্মার বাবার জন্য কালকে কেক বানাবো ভেবেছি, মানে সব কিনে আনি ভাবছি মাত্রে, মানে আমার ইচ্ছে আছে রাত্রে একটু সারপ্রাইজ দিব। তো তার জন্য আর কি ভাবলাম একটু ঘরে একটা কেক বানাই ছোট্ট মোট্ট করে। তো দেখি বানাতে পারি কি না, একটা ইউটিউবে দেখলাম, তো ওভাবেই চেষ্টা করব বানানোর জন্য। তো চলো এখন রান্নাঘরে গিয়ে কেকটা বানিয়ে ফেলি, কারণ মামার বাবা ফোন করেছিল, ও বললো আসবে এখনই, মানে ভাত খেতে আসবে। আর আজকে রবিবার, বলছি আজকে তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে আসবে। তো দেখিও কি করে, ফোন করেছিলাম, বললাম তাড়াতাড়ি আসবে। তো যাই হোক, তো চলো এখন রান্না করে যাওয়া যায়। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, এখন আস্তে আস্তে দিয়ে সব কিছু বানিয়ে ফেলি। তো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখো মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। তো এটাতে আর কি সব কিছু পেস্ট করতে হবে। তো এখানে প্রথমে তো চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা দিয়ে তারপর একটু গুঁড়ো করে নিলাম, তারপর গিয়ে তেলটাও মেপে নিলাম। আর এই কাপের সাইজ করে মানে আর কি কেকটা বানাবো, সব কিছুই মানে এই কাপটারই সাইজ করে নেব। যাই হোক, এখানে দেখো চিনিটা গুঁড়ো করে নিয়ে তারপর যে ডিমটা দিয়ে দিলাম। এখানে আজকে 3টে ডিম দিয়ে তারপর বানাচ্ছি, মানে এই কাপের সাইজ করে বানিয়েছি বললাম না, তো 3টে ডিম হয়েছে। তো এই দেখো, এটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন এই যে এটাতে দিয়ে দেবো, এটাতে বেকিং পাউডার দিয়ে আমি ময়দাটা একটু মানে মিক্স করে রেখেছি, এখন এটা ঢেলে দেবো। বিয়ের আগেও না অনেকবার চেষ্টা করেছি কেক বানানোর জন্য, কিন্তু তেমন ভালো আর হয় না। তো এইবারই প্রথমবার আমার এত ভালো সুন্দর কেক বানাতে পেরেছি আর কি। তো পরে গিয়ে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে। তো এই যে দেখো, এখানে যে পেস্ট করে নিয়েছিলাম সব কিছু মিলিয়ে, তো এটা দিয়ে দিলাম। আর এই স্প্যাচুলা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম, খুব ভালো, এই কেক বানানোর জন্যই নিয়েছিলাম। আমার না মাঝখানে খুব শখ হয়েছিল আমিও কেক বানিয়ে বিক্রি করব এমন আর কি। তো বলি না তোমাদেরকে, আমার না কিছু হওয়ার ইচ্ছা, তো যখন যেটা মাইন্ডে আসে ভাবতে থেকে এটা করবো ওটা করবো, তো যখন যেটা ইচ্ছে হয় ওটা কিনে ফেলি। এখানে দেখো স্প্যাচুলাও কিনেছিলাম, আরও অনেক কিছুই কিনেছিলাম। তো যাই হোক, এখানে দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এই যে বাটিটাতে তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে একটু পুড়িয়ে নেব, তারপর কি একটু আটা দিয়ে দেবো, দিয়ে আর এই যে ভালো করে এখানে দেখো লাগিয়ে দিলাম। আর এখানে বাটার পেপারও দিতে পারি, কিন্তু আজকে আমি বাটার পেপার দিইনি। আমারও না ইচ্ছে করে কেক বানানো শিখবো, বাট এখনও তেমন বানাতে পারিনি। কেক বানানো নিজের উপরে, অনেকে কিন্তু ক্লাস করে, বাট আমার তেমন একটা ইচ্ছে নেই। আমার ইচ্ছে হয় কি আমি ঘরে বানিয়ে শিখে ফেলবো, কারণ ঘরে যদি প্র্যাকটিসই না করি তাহলে কিভাবে বানাতে পারবো। তো দেখো এই যে এখানে দিয়ে দিলাম, আর এখানে কয়েকটা কাজু দিয়ে দেবো উপরে। ভালো করে ডিজাইন করতে চেয়েছিলাম, বাট হচ্ছিল না। তো এই দেখো, আর এর মধ্যে কিন্তু মাম্মার বাবা চলে এসেছে, আর ও দেখেও ফেলেছে, খুব খারাপ লাগছিলো। আমি ওকে একটু সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, আর ও দেখেই ফেললো। তো যাই হোক, ওকে বললাম একটু বসো, এটা বসিয়ে দিয়ে তারপর ভাত খাবো। তো এই দেখো এখানে বসিয়ে দিলাম, তো আগেই গরম করে রেখেছিলাম কড়াইটা, এখানে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখো, এর মধ্যে মাম্মা উঠে পড়েছে, আর মামার বাবা এসেছিল, খেয়ে দিয়ে চলে গেছে। ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, দেখে ফেলেছে। আর মামা দেখবে এখন হ্যাপি ডিউ, চলো দেখিয়ে দিচ্ছি ওকে। তো এখানে বসো, আমি খুলে নিই। চলো এখন কেকটা খুলে দেখি কেমন হয়েছে। ওহো, কেকটা লেগে ধরেছে। ও ওয়াও, দেখো, ও মাই গড, কেকটা কি সুন্দর হয়েছিল, বাট এইখানটাতে লেগে ধরেছে। আর এই দেখো কেকটা কত ফুলেছে, আমাদের একদম হয়ে গেছে। মামাম দেখেছো, দেখেছো? তারা মামামকে ভালো করে দেখাচ্ছি। আর এই হলো কেকটা। মাম্মা কেক খাবে? আচ্ছা ঠিক আছে, তারা আমাকে দেখি কেকটা হয়েছে কিনা। হ্যাঁ, তো কেকটা আর একটু হবে। এই যে এখান দিয়ে বের হয়েছি, কাঁচা হয়েছে ভেতরে। তো আরো থাক একটু, তো ভেবেছি কেকটা হয়ে গেছে, কিন্তু কেকটা হয়নি, আর একটু টাইম হবে তাহলেই হয়ে যাবে। ভিতরে ওই যে এটা ঢুকিয়ে দেখলাম একটু কাঁচা রয়েছে। আর এই যে
মাম্মা উঠেছে কেক বানানো দেখবে, আর কেকটা আর একটু বড় সে কি বলে কড়াই দিতে হলে ভালো হতো, দিতে পারলে ভালো হতো, তাহলে উপরে লেগে গেছে, ভাবিনি লেগে যাবে, মানে এখন একটু ফুলেছে না, লেগে ধরেছে। মামা বাবার হ্যাপি বার্থডে কেক দেখেছো? দেখেছো কি? তো এই যে সোনা উঠে পড়েছে, আজকে জলদি উঠে পড়েছে, যেদিন একটু কাজ থেকে ওই জলদি উঠে পড়ে। যাই তখন ঘরটা ঝাড় দিইনি, মা এখনো আসেনি, বাবা ফোন করেছিল, মা একটু মানে যখন 3:30 দিয়ে ফোন করেছিল, বললো তখন ভাত খাচ্ছে, তো একটু পরে চলেও আসবে। তো চলো এখন ঘরটা ঝাড় দিয়ে নি। তো এই দেখো কেকটা কিন্তু হয়ে গেছে, এই যে এখন নামিয়ে নিয়েছি, আর এখন ঠান্ডা হলে এটা বের করে দেবো। আমার তো মনে হয় ভালোই হয়েছে, একটু সফটও হয়েছে, এই দেখো। তো যাই হোক এখানে একটু ঠান্ডা হোক। তুমি পারো না, কাজ করতে পারো না? পারো, এই তো পারছো, দাও। থ্যাংক ইউ, ওয়েলকাম বলো। কাম। দেখো বরমশাই আসার সময় এনেছে লিট্টি, তো এই যে এখনো বসে আছে, ওকে দিই, আমিও খাবো, আমার তো খুব ভালো লাগে লিট্টি খেতে। বরমশাইকে বলেছি আজকে আসার সময় নিয়ে আসবে, তো এই হলো। আর এই চাটনিটা আমার যা ভালো লাগে না কি বলবো, এই যে ধনেপাতার একটা চাটনি, ধনেপাতা লঙ্কা এসব দিয়ে বানায়। বাবাকে একটা দিয়েছি, আর মা তো আজকে খাবে না, আজকে রবিবারে মা নিরামিষ খায় বলে মা খাবে না, এটাতে পেঁয়াজ আছে না। তো এই দেখো গ্রিন কালার চাটনি, আমার তো জল পড়ছে মুখ দিয়ে, বরমশাই তো আরো জল পড়ছে। হ্যাঁ প্রথমে আমি ট্রাই করি। খুব ভালো, আমাদের এখানে স্টেশনের সামনে বিক্রি করে। এখন বরমশাই মুখ দিয়ে নুপ পড়ছে, তোকে এখন খেতে দিই। এই দেখা, এই যে এখন ও খাচ্ছে, কেমন? খুব ভালো না? খুব ভালো, ও খুব ভালোবাসে, আমিও। তো চল এখন খেয়ে নি।